আসসালামু আলাইকুম। আজ সোমবার 20 জুলাই 2026, 5 শ্রাবণ 1433। ঋতু পরিক্রমায় এখন রিমঝিম বর্ষাকাল। পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি। বিপদসীমার ছুঁই ছুঁই তিস্তার পানি, ব্যারাজের 44টি জলকাপাট উন্মুক্ত, নীলফামারী সহ উত্তরবঙ্গে আকস্মিক বন্যার চরম আশঙ্কা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা ভারী বর্ষণে নীলফামারীর তিস্তা নদীতে পানি হু হু করে বাড়ছে। এতে উত্তরবঙ্গের তিস্তা ও অন্যান্য নদীর অববাহিকায় বন্যা পরিস্থিতির বড় ধরনের আশঙ্কা দেখা দিয়েছে। 24 ঘণ্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টির ফলে নদী সংলগ্ন নিম্নাঞ্চল ইতোমধ্যে প্লাবিত হতে শুরু করেছে। তিস্তা নদী ও নীলফামারীর সার্বিক পরিস্থিতি। পানি উন্নয়ন বোর্ড পাউবো জানিয়েছে, আজ সোমবার সকাল 8টায় নীলফামারীর বিমলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে 52.10 মিটার, অর্থাৎ বিপদসীমা 52.15 মিটার, অর্থাৎ পানি বিপদসীমার মাত্র 5 সেন্টিমিটার নিচ দিয়ে তীব্র গতিতে প্রবাহিত হচ্ছে। ব্যারাজের অবস্থা। পানির মারাত্মক চাপ সামলাতে ডালিয়া তিস্তা ব্যারাজের 44টি জলকাপাটি পুরোপুরি উন্মুক্ত করে রাখা হয়েছে। রেকর্ড বৃষ্টিপাত। গত 24 ঘণ্টায় নীলফামারীর ডিমলায় 101.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অঞ্চলটিতে পানির চাপ আরও বাড়িয়ে দিয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা। নদীর পানি বৃদ্ধিতে ডিমলা উপজেলার পূর্ব ছাতনায় খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিসা চাপানি, ঝুনাগাছ চাপানি, গয়াবাড়ি এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ি ও শৌলমারি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার চরম ঝুঁকিতে রয়েছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, পানির প্রবাহ এখনও ঊর্ধ্বমুখী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাউবো সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালাচ্ছে। উত্তরবঙ্গ ও অন্যান্য নদী অববাহিকার বন্যার পূর্বাভাস। তিস্তার পাশাপাশি উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের নদীগুলোর পানি বৃদ্ধি পাওয়ায় পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, 1. উত্তরবঙ্গ। আগামী 24 থেকে 48 ঘণ্টার মধ্যে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার তিস্তা, ধরলা ও দুধকুমার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বা আকস্মিক বন্যা দেখা দিতে পারে। 2. ব্রহ্মপুত্র যমুনা অববাহিকা। 20 থেকে 24 জুলাইয়ের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলায় নদীগুলোর পানি সতর্ক সীমায় পৌঁছাতে পারে। 3. উত্তর পূর্বাঞ্চল। সিলেট ও সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা এবং নেত্রকোনার সোমেশ্বরী নদীর সংলগ্ন নিম্নাঞ্চলেও আগামী 72 ঘণ্টায় বন্যা পরিস্থিতি তৈরি বা স্থিতি থাকতে পারে। বর্তমানে কুশিয়ারা নদীর ফেঞ্চগঞ্জ ও মারকুলি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। সারা দেশের আবহাওয়ার চিত্র। আজ সোমবার সকালে ভারতের বিহার ও ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করা মৌসুমী লঘুচাপের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বাংলাদেশে প্রবেশ করছে। রংপুর ও রাজশাহী বিভাগ। দিনভর প্রায় সব জেলায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, বগুড়া, নওগাঁ ও জয়পুরহাটে ভারী বর্ষণের প্রবল আশঙ্কা রয়েছে। অন্যান্য বিভাগ। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশালের জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত ও বিচ্ছিন্নভাবে বজ্রবৃষ্টি হতে পারে। জরুরি সতর্কতা। নদী তীরবর্তী নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি বজ্রপাত থেকে বাঁচতে খোলা মাঠ, উঁচু গাছ বা জলাশয়ের কাছ থেকে দূরে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।